হ্যালো ভিউয়ার্স, এসটি ডিজাইন সলিউশনে তোমাদের স্বাগতম। তোমাদের আমি দেখাবো কিভাবে লেখার ভিতরে ছবি সেট করা যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমি একটি প্রথমে ইমেজ সিলেক্ট করে নেব। তো আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেব। সার্চ দিয়ে এখানে আমি আমার মনের মতো একটি ইমেজ খুঁজে বের করব এবং সেটি দিয়ে তোমাদের দেখাবো কিভাবে লেখার ভিতরে ছবি দিয়ে সেট করা যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমি একটি রিভার ব্যাকগ্রাউন্ড নেব। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটি টেক্সট লিখে নেব, যে টেক্সটটি দিয়ে তোমাদের আমি দেখাবো। তো সেই একটি টেক্সট লিখে নেব। ইমেজ ইন টেক্সট, এই টেক্সটটার ভিতরে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয়। তো আমি একটি সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি একটি ফন্ট পেয়ে গেছি। তো এই ফন্টটি দিয়ে আমি কাজটি করব। দেখো কিভাবে করি। তো এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমি জাস্ট এটাকে সেট করে নেব আগে। এরপরে আমরা যেই লেখাটি লিখেছি সেই লেখাটি এর উপরে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করছি, সাইজ মতো আমি লেখাটিকে বসিয়ে নেব। তো জাস্ট আমি এভাবে বসিয়ে নিলাম। এখন আমাদের
তো টেক্সটটাকে আউটলাইন করার পর আমরা অবজেক্টে যাব। এখানে অবজেক্টে যাওয়ার পর দেখো কম্পাউন্ড পাথ মেক আছে, তো এখানে সিলেক্ট করব। এরপরে আমাদের দুটাকে সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেক ক্লিপিং মার্কস। দেখো অনেক সুন্দর করে মার্কস হয়ে গেছে। তো এই হচ্ছে সিস্টেম এটার। তোমরা ইমেজটাকে যতটুকু বাড়িয়ে কমিয়ে যতটুকু যেভাবে রাখতে চাও সেভাবে রাখতে পারো, ঠিক আছে। দেখো আমি জাস্ট আরেকটি বাংলা ফন্ট দিয়ে লিখে তোমাদের দেখাবো। তো আমি একটি বাংলা ফন্ট নিয়ে নিলাম। তো এই বাংলা ফন্টের ভিতরে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, কীরকম দেখা যায়, ঠিক আছে। তো আমি একটি সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে নেব। তো এই ফন্টটি দিয়ে আমি তোমাদের দেখাবো। তো এটাকে সেম একই রকমভাবে আউটলাইন আগে করে নেব। করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে দেখো কম্পাউন্ড পাথ মার্কস, তো সেম আগের ভাবে মতোই করেই। তো দেখো অনেক সুন্দরভাবে আমার লেখার ভিতরে ইমেজটি বসে গেছে। তো এভাবে তোমরা অনেক সুন্দর সুন্দর ইমেজকে আরও সুন্দর সুন্দর করে তৈরি করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থেকো।